সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন, হাদিস এবং বিভিন্ন ওয়াইজিনের মুখ থেকে আমরা যে বিষয়টি শুনতে পাই সেটি হচ্ছে যে মানুষ কোনো সময় যদি জাহান্নামেও চলে যায় তাহলে তার ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে তাহলে জাহান্নামের একটি নির্ধারিত সময় জাহান্নামে আযাব ভোগ করার পরে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এ মর্মে এই বিষয়গুলো সুন্দরভাবে আলোকপাত করার জন্যই আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। আজ আমরা আলোচনা করব জাহান্নামের অস্থায়ী বাসিন্দা প্রসঙ্গে। মানুষ এবং জিন জাতির মধ্যে বিপুল পরিমাণ মানুষ জাহান্নামে প্রবেশ করবে, কিন্তু তারা তাদের পাপের শাস্তি ভোগ করার পর জাহান্নাম থেকে বের হয়ে আসবে এবং জান্নাতে প্রবেশ করবে। আর তারা হলেন তাওহীদপন্থীগণ, আর যারা আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করেন না, কিন্তু তাদের নেকির চেয়ে পাপের পরিমাণ বেশি হওয়ার কারণে তারা জাহান্নামে প্রবেশ করবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের মাধ্যমে ও আল্লাহ তাআলার বিশেষ রহমতে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাত লাভ করবে, কিন্তু তাদেরকে জাহান্নামী নামকরণ করেই ডাকা হবে। এ প্রসঙ্গে একটি হাদিস এসেছে, সেটি ইমরান ইবনে হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, আমার উম্মতের একটি সম্প্রদায় আমার শাফাতের মাধ্যমে জাহান্নাম হতে বের হবে, তাদেরকে জাহান্নামী নামে নামকরণ করা হবে, অর্থাৎ তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে। আল্লাহ আমাদের সকলকেই জান্নাত লাভ করার তৌফিক দান করুন, আমিন। হাদিসটি তিরমিজি শরীফের 2600 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এই হাদিস সূত্র অনুসারে, সেটি হচ্ছে যে মানুষ জাহান্নামে নির্ধারিত সময় আযাব ভোগ করার পরে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের বলে আবার মানুষ জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু তাদের একটি বিশেষ নামে ডাকা হবে, তা হচ্ছে জাহান্নামী। এটি ছাড়া তাদের মনের ভিতরে আর কোনো কষ্ট থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, তাই আসুন আমরা যেন ভালোভাবে ইবাদত বন্দেগী করে প্রথম চান্সেই জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।